বছর দেশে আছি, 172টা দেশ থেকে ইনকাম করছি। পুঁজি কি? পুঁজি কি? মেধা। ওকে, তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় প্যাসিভ ইনকাম। আর আজকে আমরা যে ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো আপনাদের সামনে, এই ইন্ডাস্ট্রির নাম কি? ডাইরেক্ট সেলিং। কি? ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। পৃথিবীতে অসংখ্য পেশা আছে, যেমন আমি দোকানদারি করেছি, অনেকে জব করে, অনেকে অনেক কিছু করে। বাট কেন ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে আমি যুক্ত হব, এই বিষয়টা আপনার ক্লিয়ার হতে হবে। মানি গেমিং কোম্পানি ইনভেস্ট প্ল্যানে আপনি হয়তো 1 লাখ টাকা এককালীন ইনকাম করতে পারবেন, বাট সাস্টেইনেবল প্ল্যান না হলে আপনার ইনকামটা স্থায়ী হবে না। ইনকাম স্থায়ী দরকার আমাদের। তাহলে এই পৃথিবীতে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি, এটা $200 বিলিয়ন ইন্ডাস্ট্রি। কত? 200 বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি। এই ইন্ডাস্ট্রি 2032 সালে শোনা যায়। ওকে, 2032 সালে ইন্ডাস্ট্রি যাবে 479 বিলিয়ন ডলার। 200 বিলিয়ন ডলার বুঝেন? ওকে, আমি একটু বুঝিয়ে বলি। এই পৃথিবীতে খেলাধুলা, ফুটবল ভালোবাসে না কে আছে? সবাই ভালোবাসে না? অর্থাৎ সারা ওয়ার্ল্ডের ন্যাশনাল ফুটবল লিগ আছে, কি আছে? এদের রেভিনিউ কত? 2013 সালের রেভিনিউ কত ছিল? 9.5 বিলিয়ন। মিউজিক ইন্ডাস্ট্রি, আমরা কি গান শুনি? বলেন নো। শুনি? ইয়েস, সবাই শুনি। ছোট গান, এটা মজা লাগে, তাই না? সেই মিউজিক ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 15 বিলিয়ন। ভিডিও গেমিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 76 বিলিয়ন। মুভি ইন্ডাস্ট্রি, ফিল্ম দেখে না কে? ফিল্ম কে দেখে না? আমরা প্রত্যেকটা মানুষ দেখি কিনা? হ্যাঁ, মুভি দেখি না? এই মুভি ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 88 বিলিয়ন ডলার। আর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? কত রেভিনিউ? 200 বিলিয়ন ডলার। এই যে মেসি বলেন, রোনাল্ডো বলেন, সারা ওয়ার্ল্ডে যে খেলাধুলা হয়, বার্সেলোনা, ওই ইন্ডাস্ট্রি রেভিনিউ কত? 10-12 বিলিয়ন। তাহলে কোন ইন্ডাস্ট্রি গ্রোয়িং ইন্ডাস্ট্রি ওয়ার্ল্ডে? ডাইরেক্ট সেলিং না? যখনই কোনো গ্রোয়িং ইন্ডাস্ট্রি পৃথিবীতে আসে, দুষ্ট, গেমলার, খারাপ, জুয়ারিরা এই ধরনের ইন্ডাস্ট্রিকে কি করে? টার্গেট করে নষ্ট করার জন্য। তাই বলে কি ইন্ডাস্ট্রি খারাপ? নো। এখন মনে করেন ইসলামকে নিয়ে যদি আমরা বলি, আচ্ছা, ইসলামের গাইডলাইন আছে না? কোরআন এবং কি হাদিস, ঠিক কিনা? সঠিক ইসলাম চর্চা করতে হলে কোথায় যেতে হবে? তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও একটা গাইডলাইন আছে, গাইডলাইনের মাধ্যমেই চলে। ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি মানুষকে, এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি বোমিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ 200 বিলিয়ন ডলারের 3 ভাগের 1 ভাগ বোনাস পে করে। প্রায় 70 বিলিয়ন ডলার কোম্পানিগুলো গ্লোবালি বোনাস পে করছে। অথচ ফিল্ম ইন্ডাস্ট্রি পুরো বছরে রেভিনিউ করে 88 বিলিয়ন, সেখানে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি 70 থেকে 75 বিলিয়ন ডলার শুধু বোনাস পে করে তার ডিস্ট্রিবিউটরদেরকে। তাহলে এটা অনেক বড় ইন্ডাস্ট্রি না? অনেক বড় ইন্ডাস্ট্রি। সো এই ইন্ডাস্ট্রি যেহেতু অনেক বড়, এটা বুমিং ইন্ডাস্ট্রি। এই জন্য কেন ইন্ডাস্ট্রি বড়? কারণ হলো সারা ওয়ার্ল্ডে এই একমাত্র ইন্ডাস্ট্রি, যে ইন্ডাস্ট্রিতে পুঁজি ছাড়া মিডল ক্লাস, লো ক্লাস, যার কাছে ক্যাপিটাল নাই, কি নাই, ব্যবসা করার মতো পুঁজি নাই, উদ্যোক্তা হওয়ার মতো চ্যালেঞ্জ নিতে পারে না, টাকা নাই, এই ধরনের মানুষদেরকে একমাত্র ইন্ডাস্ট্রি গ্লোবালি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি সুযোগ দেয়। কেন দেয়? কারণ এই ইন্ডাস্ট্রি আপনাকে প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখায়। কি দেখায়? প্যাসিভ ইনকামের স্বপ্ন দেখায়। প্যাসিভ ইনকাম যেহেতু দেখায়, এই জন্য ইন্ডাস্ট্রিতে খারাপ ভালো 2 ধরনের কোম্পানি আছে। একটা হলো রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি, আর একটা হলো পিরামিড স্ক্যাম কোম্পানি। এখন কোশ্চেন হলো, আপনি এই ডুপ্লিকেট কোম্পানিতে শ্রম এবং মেধা দিলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না ক্যারিয়ার হবে? বলেন তো। ক্ষতিগ্রস্ত হবেন।
তাহলে আমি যেহেতু গ্রোয়িং একটা ইন্ডাস্ট্রিতে সময় দিব, এই ইন্ডাস্ট্রিতে কোনটা খারাপ কোনটা ভালো এটা বুঝতে হবে না? আমি শুধু শ্রম আর মেধা দিলেই হবে? নো। আমার শ্রমের কি মূল্য নাই? আপনার ফেসবুকের কি মূল্য নাই? মূল্য নাই। মার্কেট সমাজ যদি আপনার ফেসবুক একবার নষ্ট করেন, সমাজ এবং মার্কেট আপনাকে কিক করবে। কি করবে? কিক করবে। এই জন্য অনৈতিক সিস্টেমে আপনি টাকা ইনকাম করার নিয়োগ করার দরকার নেই। আপনাকে ভালোভাবে ভালো একটা সিস্টেমকে ফলো করতে হবে। এখন আসে রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানি আর ফেক ফেক ভুয়া রূপদারি ভুয়া কোম্পানি চেনার উপায় কি আমরা কি দেখতে চাই? দেখুন, প্রত্যেকটা কোম্পানি বলে প্যাসিভ ইনকামের কথা। প্যাসিভ ইনকাম কোথা থেকে আসে বলেন তো? বিল্ডিং থেকে আসে। কিসের থেকে আসে? একটা বিল্ডিং, একটা ফ্যাক্টরি, যেমন আপনি কষ্ট করে একটা বিল্ডিং তৈরি করছেন, অনেক কষ্ট করে, আপনার মৃত্যুর পরে এখান থেকে ইনকাম আসবে না? তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিও আপনি একটা টিম বিল্ড আপ করলেন। টিম মানে হলো কি আপনার বিল্ডিং এর মতো। বাট যখনই ফেক বা পিরামিড স্কিমে শ্রম দিবেন, তখন আপনার এই বিল্ডিং ঠিকই উঠবে, কিন্তু বিল্ডিং থেকে কোনো কিছু আসবে না। কেন পাবেন না? কারণ হলো এদের ক্যারিয়ারটাই হলো কি টেম্পোরারি ক্যারিয়ার, টেম্পোরারি ইনকাম, টেম্পোরারি অ্যাচিভমেন্ট, টাইম ফ্রিডম এদের জিরো। বাংলাদেশে হাজারো নেটওয়ার্কার আছে, গত 20 বছর এই ইন্ডাস্ট্রিতে পরিশ্রম করছে, শুধু সঠিক ডাইরেক্ট সেলিং চুজ করতে ভুল করার কারণে তারা এই পর্যন্ত 20টা কোম্পানি চেঞ্জ করতে হয়েছে। বাট তাদের পায়ের মাটি শক্ত করতে পারেনি। তাহলে বুঝতে হবে, শুধু টাকা থেকে টাই তুই ফোরে আপনাদেরকে মোটিভেশন দিতে আসলেই যে মোটিভেশন খায়া দৌড়াবেন, জায়গা জমি আর প্লট বিক্রি করে ইনভেস্ট করবেন, বিষয়টা এরকম না। যে আপনাকে মোটিভেশন দিতে আসবে, আগে তার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে কি আপনার জানার দরকার নাই? যে লোকটা নিজে রিয়েল না, গত 10 বছর 20টা কোম্পানির স্বপ্ন দেখাইছে, সে আপনার লাইফ কিভাবে তৈরি করবে বলেন তো? হাউ পসিবল? হাউ পসিবল বলেন? সো আপনাকে বুঝতে হবে। এরপর আসেন, পিরামিড স্কিমের সিস্টেম কি? শর্ট টার্ম মার্কেটিং প্ল্যান। এরা রাতারাতি ইনকামের প্ল্যান দেখায়। রাতারাতি ইনকামের কি দেখায়? প্ল্যান দেখায়। ডেইলি বেস ইনকামের প্ল্যান দেখায়। কি বেস? ডেইলি বেস ইনকামের প্ল্যান দেখায়। তাই না? দেখেন, আর রিয়েল ডাইরেক্ট সেলিং কোম্পানির যে কনসেপ্টটা, লাইক এ ব্রুস খলিফা, এটা তৈরি হয়েছে কয়বার? যেমন আমি আজকে 18 বছর তৈরি করেছি 170টা দেশে 2.5 লক্ষ কনজিউমার। কয়বার তৈরি করছি? একবার। আমার কি বারবার চেঞ্জ করতে হয়েছে কোম্পানি? নো। তাহলে আমরা কি রিয়েলের সাথে থাকবো নাকি ফ্যাকের সাথে থাকবো? বারবার বিল্ডিং করব, ভেঙে পড়ে যাবে। বারবার টিম করব, ভেঙে পড়ে যাবে। লাভ হবে? নো। তাহলে এমন একটা সিস্টেমের সাথে আমাদের থাকতে হবে, লাইক এ ব্রুস খলিফা। আমরা কাজ করব একবার, কষ্ট করব একবার, বাট ইনকাম করব 3 জেনারেশন। কত জেনারেশন? কত জেনারেশন? লাইফ টাইম ইনকামের নিশ্চয়তা দেয়, যেমন লাইক এ ডিএক্সএল। 3 জেনারেশন ক্যারিয়ার বেস মার্কেটিং প্ল্যান, 3 জেনারেশন অ্যাচিভমেন্ট, 3 জেনারেশন টাইম ফ্রিডম। যেমন আমি দেখাবো, এটা 3 জেনারেশনের ইয়েটা আমি প্রমাণ সহ দিব আপনাদের। 3 জেনারেশন টাইম ফ্রিডম, 3 জেনারেশন ট্রাভেল ফ্রিডম এন্ড অপরচুনিটি টু রিটায়ার এট এ ইয়াং এজ। যেমন 2-3 বছর কাজ করবেন, এরপরে এনজয় করেন লাইফটাকে। কি করেন? এনজয় করেন। যেমন আপনাদের এখানে এই যে নুসরাত জাহান নামে, এই যে বরিশাল মেহেদিগঞ্জ না, তার স্টকিস্ট, ও কিন্তু একজন হাউস ওয়াইফ। সে কিন্তু মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করছে। তাহলে হবে তার জন্য এই বরিশালে একটা নেটওয়ার্কার পাবেন না। অনেক জানো স্পিকার আছে, নেটওয়ার্কার আছে, বাট ও তো হাউস ওয়াইফ, ও তো ব্যাকগ্রাউন্ড নেটওয়ার্কার না। ও তো ইতিপূর্বে কোনো কোম্পানিতে কাজ করে নাই। ঘরে বসে কিভাবে 1.5-2 লাখ টাকা ইনকাম করছে? এবং বিশ্বের 20-30টা দেশ থেকে একটু আসেন তো নুসরাত, বরিশালে 40-50টা দেশ থেকে কিভাবে ইনকাম করছে? আসেন, এক মিনিটের জন্য আসেন। হ্যাঁ, তাহলে যেখানে জানু বরিশালের নেটওয়ার্কাররা প্যাসিভ ইনকামের রাস্তা দেখাতে পারে নাই, একটা মেয়ে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে যে ইয়েস
সঠিক প্ল্যাটফর্ম কাহাকে বলে এবং সঠিক প্ল্যাটফর্মে আপনার কয়টা দেশ থেকে ইনকাম করছেন ঘরে বসে? মোর দেন 40 কান্ট্রিজ থেকে ইনকাম আসতেছে। 40টা। বরিশালে একটা কোম্পানি, একটা লিডারের এরকম ইনকাম আছে কিনা 10টা দেশ থেকে ইনকাম করে 20 বছর নেটওয়ার্ক মার্কেটিং করেছে এরা। বাট একটা হাউস ওয়াইফ, আপনি কি ডিএক্সএল এর আগে কোন কোম্পানিতে অভিজ্ঞতা আছে নেটওয়ার্কিং? নো, কোনো কোম্পানিতে করিনি। কোন কোম্পানিতে সে করে না, ঘরে বসে কাজ করছে এবং স্টকিস চালায়। তাহলে ডিএক্সএল কি রিয়েল বোঝা যায়? 40টা দেশে কি তার ভিসা নিয়ে যেতে হচ্ছে? নো, যেতে হয় না। বাট ইনকাম সে আমেরিকা থেকে, ইউরোপ থেকে, দুবাই থেকে, মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে। তাহলে প্রবাসে না গিয়েও প্রবাসের রেমিটেন্স, থ্যাংক ইউ স্যার, প্রবাসে না গিয়েও প্রবাসের রেমিটেন্স বাংলাদেশে নিয়ে আসার সুযোগ পাচ্ছে। তাহলে যেসব লিডাররা বলে ও ডিএক্সএন বাংলাদেশি কোম্পানি না, ডিএক্সএন প্রোডাক্ট সেল করে 20 টাকা নিয়ে যায়, আমি তাদেরকে বলি বোকা, ইউ আর বোকা। আমি বাংলাদেশে বসে 170টা দেশ থেকে আয় করছি, বাংলাদেশে ইনকাম ঢোকাচ্ছি। বুঝেননি কথা?